তো এখন আপনাদেরকে আমি ব্লাউজটি সেলাই করে দেখাবো। তো দেখুন এখানে আমি সামনের পার্টটি নিয়েছি এবং মাঝখানে যে শেপটি হবে সেই শেপটি দিয়ে দেখাচ্ছি। তো শেপটি এইভাবে ধরে ঠিক আছে রাউন্ড করে শেপটি এইভাবে দিয়ে নিতে হবে। তো দেখুন তারপরে আমি নিচের দিকে থেকে একটি শেপ ধরবো। তো শেপটি এভাবে মার্জিন অনুযায়ী কাপড়টিকে ঠিক আছে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে এভাবে শেপটি ধরতে হবে। ধরে শেপটির যে মাথা এখানে একটু হালকা রাউন্ড করে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি 8টি শেপ দেব। তো প্রতিটি শেপই কিন্তু মার্জিন অনুযায়ী এভাবে করে নিতে হবে। তো দেখুন এই ব্লাউজ কাটিংয়ের ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে। তো কীভাবে শেপগুলো দিতে হবে ঠিক আছে, কীভাবে শেপের মাপগুলো নিতে হবে সব বুঝিয়ে দেওয়া আছে A to Z। তো এই ভিডিওটি আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন। এবং দেখুন এখানে ঠিক আছে আরমোলের এদিক যে শেপটি হবে আমরা আরমোলটিকে এভাবে মিলিয়ে কিন্তু শেপটি দিয়ে দিতে হবে। ঠিক আছে, এভাবে ব্যতিক্রম করে শেপটি দেওয়া যাবে না, এভাবে মিলিয়ে সুন্দর করে শেপটি দিয়ে দিতে হবে। তো শেপগুলো দেওয়ার পরে ঠিক আছে আঙ্গুল দিয়ে এভাবে সুন্দর করে চাপ দিয়ে নিতে হবে। তো আপনারা যখন ব্লাউজ সেলাই করবেন অবশ্যই কিন্তু যে কোনো জায়গায় সেলাইগুলো দেওয়ার পরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নেবেন। তো এই অবস্থায় কিন্তু আমার 8টি শেপ দেওয়া হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আমি পিছন পাড়ের শেপগুলো নিয়ে দেখাচ্ছি। তো দেখুন পিছন পাড়ের শেপটি এভাবে নিচ থেকে ধরতে হবে। ধরে পিছন পাড়ের শেপে কিন্তু মাথায় শেপের ঠিক আছে মাথায় রাউন্ড দেওয়া যাবে না। সামনের পাড়ের শেপের যে আমরা মাথায় যে রাউন্ডটি দিই পিছন পাড়ের সেই শেপে এবার রাউন্ডটি দিতে হবে না। ঠিক আছে, তো এই অবস্থায় কিন্তু আমার পিছন পাড়ের শেপটি দেওয়া হয়ে গেছে। তো আমরা সামনের পার্ট পিছন পাড়ে এভাবে রেখে কোমরের যে মাপটি এবং বডির যে মাপটি ঠিক আছে নিয়ে নিতে হবে। তো এখানে আমি কোমরের মাপটি 32 ইঞ্চি দিব, 32কে 2 ভাগ করলে 16 ইঞ্চি। তো 16 ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিয়েছি। দেখুন এখানে বডিটি ঠিক আছে 40 ইঞ্চি দেবো, 40কে 2 ভাগ করলে হচ্ছে 20 ইঞ্চি। তো 20 ইঞ্চিতে এখানে মার্জিনটা আমি করে নিচ্ছি। তো দেখুন সাইডে সেলাইটি দেওয়ার সময় আপনার বডির মেজারমেন্টের চেয়ে ঠিক আছে মাপের চেয়ে হাফ ইঞ্চি বেশি রাখবেন, কারণ বোতাম প্লেট লাগানো এবং ঘাট প্লেট লাগানোর সময় তো ওখানে সেলাই মার্জিন চলে যায় কিন্তু। তো দেখুন শোল্ডারটি ঠিক আছে আপনার এভাবে মিল করে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এভাবে ঠিক আছে আমি শোল্ডারটিও জয়েন দিয়ে নিচ্ছি। তো এবং এই সাইডেও আমার মার্জিন অনুযায়ী আমি সেলাইটি বসিয়ে দিব। তো এই অবস্থায় কিন্তু ঠিক আছে বডির মাপ অনুযায়ী কিন্তু আমার সাইড দুটি সেলাই দেওয়া হয়ে গেছে। তো দেখুন ব্লাউজটির সামনের যে পার্টে ঠিক মাঝ বরাবর এখানে একটি মার্জিন করা আছে। তো মার্জিন ঠিক আছে আমি চক দিয়ে নিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়েছি, এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিতে হবে। তো এই অবস্থায় আমার কাটিংটি করা হয়ে গেছে। তো আপনাদের ব্যান্ডটি আমি কাটিং করে দেখাচ্ছি। তো এখানে শর্ট ব্যান্ড দেবো আমি ঠিক আছে, ব্যান্ডটি আমি 11 ইঞ্চি নিচ্ছি। তো ব্যান্ডটিতে এখানে আমি বক্রম ব্যবহার করছি, সাধারণ বক্রম। তো ব্যান্ডটি ঠিক আছে আমি এভাবে রাউন্ড করে কাটিংটি করে নিচ্ছি। তো ব্যান্ড কীভাবে ঠিক আছে কাটিং করতে হয় আমি বিস্তারিত আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো শুধু ব্যান্ডের ভিডিও আপনারা দেখে নিতে পারেন। তারপরে ঠিক আছে ব্যান্ডটিকে এভাবে একটি কাপড়ের উপরে রাখতে হবে, রাখার পরে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো আপনি এখানে প্রেস্টিং বা ফিউজিং দিয়ে তৈরি করলে এটা কিন্তু আপনি আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিতে পারতেন, যেহেতু এটা আটা নাই এই সাধারণ বক্রমটিতে, এই জন্য এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো তারপরে সেলাই মার্জিন রেখে কাটিং করে নিয়েছি। তো দেখুন বক্রমটি ঠিক আছে কাজ ঘেঁষে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় কিন্তু আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। দেখুন তারপরে এভাবে ঠিক আছে বক্রমটিকে তো ব্যান্ডটিকে এভাবে উল্টিয়ে নিতে হবে, নেওয়ার পরে মাথা দিয়ে এভাবে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় ঠিক আছে আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। মাঝখানে কিন্তু চিহ্ন দিয়ে নিতে হয় বক্রমটিকে ভাঁজ করে। তো দেখুন এখানে ঠিক আছে গলার যে সামনের যে গলার যে কাপড়টি এভাবে ঠিক আছে সেলাই মাথা দিয়ে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকেও মাঝখানে কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন পিছন পাটে এভাবে ঠিক আছে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। নেওয়ার পরে ব্যান্ডটার যে মাঝখানে চিহ্ন করেছি এবং পিছন পাটের যে মাঝখানে এভাবে মিলিয়ে এখান থেকে সেলাইটি ধরতে হবে। তো যারা নতুন কাজ করতেছেন তারা আপনারা এইভাবে ব্যান্ডটি লাগাবেন, তা অনেক ইজি হবে আপনাদের কাছে। তো এইভাবে ব্যান্ডটি ঠিক আছে বসিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে। তো তারপরে গলার পট্টিগুলো এখানে একটি নিয়ে নিতে হবে। নেওয়ার পরে ঠিক আছে ব্যান্ডটির উপরে এভাবে রেখে গলার পট্টিটি লাগিয়ে নিতে হবে। তো
তো ব্যান্ড লাগার বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্নভাবে লাগা যায়। এটা কিন্তু খুব সহজ একটি সিস্টেম, তো আপনাদেরকে দেখাচ্ছি। যারা নতুন আপনারা এইভাবে ঠিক আছে ব্যান্ডটি লাগিয়ে নেবেন। দেখুন তারপরে এই দিক থেকে আপনি যদি এইভাবে ব্যান্ডটি লাগান তাহলে আপনার দুই দিকই ঠিক আছে একইভাবে বা একই সমান হবে। তো এই দেখুন আমি গলার পট্টিটি লাগিয়ে নিচ্ছি। তো তারপরে ঠিক আছে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে এবং গলাটি সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো দেখুন গলাটিতে এখানে আমি একটি মেশিন সেলাই দিয়ে দেবো, তো আপনি এখানে হাত সেলাইও দিয়ে দিতে পারেন। তো সেলাইটি এইভাবে ঠিক আছে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তারপরে এইভাবে ঠিক আছে সেলাইটিকে ব্যান্ডের উপরে নিয়ে আসতে হবে। আনার পরে এইভাবে ব্যান্ডের উপরে একটি চাপ দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় ঠিক আছে আমার ব্যান্ড গলাটি তৈরি করা হয়ে গেছে। তো দেখুন আপনাদের আমি দেখাচ্ছি, কোথাও কোন ঠিক আছে কোথাও ঘোষ লাগেনি, অনেক ফিনিশিং হয়েছে গলাটি। তো এখানে আপনাদের বোতাম প্লেটটি লাগিয়ে দেখাচ্ছি। তো 3 ইঞ্চি পরিমাণ একটি কাপড় ঠিক আছে চওড়া কাপড় আমি বোতাম প্লেটের জন্য লাগিয়ে নিচ্ছি। তো তারপরে ঠিক আছে এইভাবে একটি ভাঁজ দিয়ে কাপড়টিকে ভিতরে দিয়ে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো এইটাই হচ্ছে ব্লাউজের বোতাম প্লেট। তো দেখুন তারপর ঠিক আছে ঘাট প্লেট লাগিয়ে নিচ্ছি এখানে। তো ঘাট প্লেট এবং বোতাম প্লেট লাগানোর সময় ঠিক আছে আপনাকে ডাইন বাম এটা বুঝতে হবে। তো বাম দিকে ঠিক আছে ব্লাউজের ঘাট প্লেটটি লাগিয়ে নিতে হবে এবং ডাইন দিকে ব্লাউজের বোতাম প্লেটটি লাগিয়ে নিতে হবে। তো এইটা হচ্ছে ব্লাউজের ঘাট প্লেট। দেখুন এইভাবে কিন্তু ঘাট প্লেটটি ভিতরে দিয়ে সেলাইটি বসিয়ে দিতে হবে। তো এই অবস্থায় আমার ঘাট প্লেটটিও তৈরি করা হয়ে গেছে। তো দেখুন নিচে আমি সেলাইটি দিয়ে দেবো, নিচে একটি ভাঁজ দিয়ে ঠিক আছে আরেকটি ভাঁজ দিয়ে দিতে হবে। তো ওখানে নিচে আমি ব্লাউজের ফিতা দিব, তো ফিতা দুটি আমি আগেই তৈরি করে নিয়েছি। তো দেখুন ফিতাটি ভিতরে দিয়ে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো ফিতাগুলো ঠিক আছে যে দেখুন সামনের পার্ট এবং পিছন পার্টের যে সেলাইটি আমরা দিয়েছি সাইডে, এই সেলাইটির এখান থেকে কিন্তু ফিতাটি ধরতে হবে আপনাকে। শুধু সামনের পার্টে ফিতাটি হয় ব্লাউজের জন্য। তো এই অবস্থায় আমাদের কিন্তু নিচটি সেলাই দেওয়া হয়ে গেছে। তো আপনাদের আমি ফিতাটি দেখাচ্ছি। তো ফিতাটি টান দেওয়ার পরে শুধু সামনের পার্টে থাকবে কিন্তু ঠিক আছে, পিছন পার্টে ফিতাটি কখনো হবে না। তো আপনাদেরকে আমি হাতা দুটি সেলাই করে দেখাচ্ছি। তো ব্লাউজের হাতে যখন আপনি অবশ্যই আগে তালপাটি কাটিং করে নিয়ে নেবেন, ডাইন বাম সেলাইটি করার সময় কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো দেখুন আমার হাতার মুখে সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো আমি হাতার ঠিক আছে মুখের মেজারমেন্টটি ঠিক করে তো আমি হাতার সেলাইটি দিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের শুধু একটি হাতা তৈরি করে দেখাচ্ছি ঠিক আছে। তো আপনারা হাতা দুটি তৈরি করার পরে ডাইন বামটি এভাবে দেখে নেবেন যারা নতুন কাজ করতেছেন। তো দেখুন ঠিক আছে এখানে আমি হাতার আরমোল এবং বডির আরমোলটি মিলিয়ে দেখতেছি। যদি কখনো একটু ছোট বড় হয় ঠিক আছে আপনারা এভাবে ছেটে নেবেন। তো এই জন্য কিন্তু আমি বলি আপনার সব সময় বডির আরমোলটি ছোট করে কাটিং করবেন, তাহলে আপনার কোথাও সমস্যা হবে না। যদি কখনো ছোট হয় আপনি কিন্তু ঠিক আছে ছেটে হাতার আরমোল অনুযায়ী কাটিং করে নিয়ে নিতে পারবেন। আর যদি বড় হয়ে যায় বডির আরমোলটি তাহলে কিন্তু আপনাকে ভালো সমস্যায় পড়তে হবে হাতা লাগাইতে যেয়ে। তো দেখুন ঠিক আছে হাতাটি এভাবে ভিতরে দিয়ে আপনাদেরকে সেলাইটি কিন্তু এভাবে বসিয়ে দিতে হবে। তো এই অবস্থায় আমি সেলাইটি দিয়ে দেখাচ্ছি। তো বডির পার্টটি হালকা একটু টান দিয়ে ধরতে হবে, আর হাতার পার্টটি টান দেওয়া যাবে না কিন্তু এখানে। তো এবং দেখুন সাইডে যে সেলাইটি দিয়েছি ঠিক আছে, সাইডের সেলাইয়ের যে এক্সট্রা কাপড়টিকে কিন্তু এইভাবে দেখুন ভিতরে মুড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু আপনার সাইডটি টান লেগে থাকবে ব্লাউজের। তো দেখুন ঠিক আছে এই অবস্থায় কিন্তু আমার হাতাটি সেলাই দেওয়া হয়ে গেছে। তো আপনাদের আমি একটি হাতা তৈরি করে দেখিয়েছি, লাগিয়ে দেখিয়েছি। তো আর একটি হাতা ঠিক আছে আমি লাগিয়ে নিয়েছি। তো দেখুন হাতাটি অনেক ফিনিশিং হয়েছে, কোথাও ঘোষ নাই, কোথাও কিছু সমস্যা নেই। তো আপনার হাতাগুলো এইভাবে লাগিয়ে নেবেন, ব্যান্ডগুলোর ব্লাউজটি এভাবে তৈরি করবেন। তো ভিউয়ার্স আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।